চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। আপনি এই যে এগুলো বিক্রি করতেছেন, সারাদিন কত টাকা বিক্রি করতে পারেন? 400, 500, 600 এরকম। প্রতিদিন আইতে পারি না, কারণ প্রতিদিন আসতে পারি না। আমি অসুস্থ মানুষ, তো অসুস্থতার কারণে মাঝে মাঝে এটি আনতে হয়। তো আমি আবার সরকারি হাসপাতালে রানিং এ ভর্তি আছি। এই যে ইনজেকশন নিয়ে আসছি, এই যে ইনজেকশনের আমার সাথে আছে, সাথে ইনজেকশন নিয়েও রাখি, ওষুধও রাখি। কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে গেছি, এই যে এখানে ইনজেকশন আছে, এই ইনজেকশন গুলো নিতে হয়। হ্যাঁ, আপনি তো পুরো ইঞ্জেকশনের নিয়ে রাখছেন ব্যাগের মধ্যে, ওষুধপত্র সব। এই যে ইনজেকশন, এখানে ওষুধ আছে, ইনজেকশন আছে, এটি সাথে রাখতে হয়। কখন না কখন, কিছুক্ষণ আগে আমি হ্যাং হয়ে গেছিলাম স্টেশনে, পরে ওই জায়গায় ডাক্তার পাই না, পরে এই জায়গায় যে ভরি আছে, এই ভরি গুলাই দেখে দেখে খাইছি, একটু সোজা হয়েছে। আমি এখনো রানিং এ আছি। সমস্যাটা কি? আমার সমস্যা হইলো, আজকে বিগত 5 মাস যাবত আমি অসুস্থতায় ভুগতেছি। গত প্রায় 1.5 মাস যাবত হাসপাতালে ভর্তি ছিলাম, নরসিংদী জেলা হাসপাতালে। ওই জায়গা থেকে রেফার করছিল ফিজিতে। ফিজিতে মানে যে আমার যে অপারেশন হবে, এখানে একটা এই রোগের পড়তে হয় আর কি, রিং পড়তে হয়, আর এই জায়গায় একটা বাড়ি লাগাইতে হয়। এটি আমাদের নরসিংদীতে ইয়াতে নাই, এই অপারেশনটা নাই, প্লাস এই এটা পাওয়া যায় না। তো ঢাকায় রেফার করার পরে ও বিভিন্ন হাসপাতালে দৌড়ছি, 1,10,20 এরকম চাইছে, এতে চাইছে 1,20,000 টাকা। এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবার এতে চাইছে 1,10,000 টাকা। এই যে আপনার এই যে পঙ্গু হাসপাতালে। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, মানে শর্টকাটে বললি তো হচ্ছে, আপনি এই যে এত বড় অসুস্থতা নিয়ে আপনি ব্যবসা করতেছেন, মানে আপনি একটু আগে বললেন আপনি একটু মানে হয়ে গেছিলেন, ধরতে গেলে অজ্ঞান। হ্যাঁ, বসলে উঠতে পারি না, উঠতে পারেন না, মানে এই সাইডটা থেকে এই সাইডটা পর্যন্ত অবশ হয়ে যায়। হ্যাঁ এটা। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, ওনার এত সমস্যা নিয়ে উনি এই যে ব্যবসা করতেছে। আসলে আমরা, আমাদের অনেকেরই হাত পা আছে, আমরা ভালো আছি, পুরো আমরা ব্যবসা করি না। আসলে এই যে মানে চলতে পারতেছে না, ভিড়তে পারতেছে না, বসলে উঠতে পারে না, আপনার যে এত সমস্যা নিয়ে ব্যবসা করতেছে, এই জিনিসটা দেখেই কিন্তু আমি ভিডিওটা করছি, না হলে আমি এই ধরনের ভিডিও আমি করি না। কথা হচ্ছে, আজ মানুষ যদি, কাজের মানুষ কখনো বসে থাকে না, কাজের মানুষ যতই হয়ে যাক, তার ব্রেন যদি মানে খোলা থাকে, ব্রেন যতক্ষণ পর্যন্ত খোলা না থাকবে তত পর্যন্ত কাজ করবে না। কিন্তু ব্রেন থাকলে কাজের মানুষ তখনই মনে করেন সে কাজে নিয়োজিত থাকে। তো কথা হচ্ছে, মানুষটা সুস্থতা মানে ভুগতেছে প্রায় দীর্ঘ 6 মাসের মতো। কান্না করেন না, আপনি কান্না করেন না। আসলে কথা হচ্ছে, আল্লাহ রোগ দেয়, আল্লাহ পরীক্ষা করে। হ্যাঁ, আল্লাহ রোগ দেয়, আল্লাহ পরীক্ষা করে। কথা হচ্ছে, উনি অনেকের ধারে ধারে গেছে, এবং বাংলাদেশের যে সংস্থাগুলো কাজ করে, সবাই মানুষের জন্য কাজ করে, 2টা সংস্থার কাছে গেছে। আপনি একটু নামটা বলবেন? 3টা। জি, আসন্না ফাউন্ডেশনে গেছি, স্থল ফাউন্ডেশনে দরখাস্ত জমা হয়েছে, আমার ছবি টবি সহ। পরে আমাদের নরসিংদী জেলা ডিসি অফিসে জমা হয়েছে। কোনো জায়গায় কোনো সহযোগিতা পান নাই তাদের কাছ থেকে। তো এই মানুষগুলা যদি সহযোগিতা না পায়, সহযোগিতা পাবে যে আপনারা, দেখি আমরা মানে প্রত্যেক বাস্তবে আরেক, মানে যেই সংগঠনগুলোর নাম বলছে, অনেক বড় বড় সংগঠন, এই সংগঠনে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ যারা দান করে, কিন্তু এই সংগঠনগুলোর মধ্যে দান করে, বিশ্বস্ততার কারণে কিন্তু দান করে। কথা হচ্ছে, এই মানুষগুলা দরখাস্ত করার পরও তারা মানে সহযোগিতা পাচ্ছে না। তো কথা হচ্ছে, সংগঠন কেন, তাদেরকে যদি আপনারা সহযোগিতা না করতে পারেন, বাংলাদেশের মানুষ যারা অসহায় মানুষদের জন্য দান করে আপনাদের এই সংগঠনে টাকা, যদি আপনারা এই মানুষগুলো যারা প্রকৃত ভুক্তভোগী, যারা প্রকৃত রোগী, প্রকৃত অসহায়, তাদের জন্য যদি আপনারা কাজ না করতে পারেন, তাহলে আপনাদের এই সংগঠন কেন? এই সংগঠন কেন? কি জন্য? নিজের পকেট ভারী করার জন্য? মানুষগুলোর দিকে একটু ফোকাস করেন। এই মানুষগুলো আপনাদের কাছে দরখাস্ত করছে, দরখাস্ত করে যদি মানুষগুলো যদি আপনাদের কাছ থেকে সহযোগিতা না পায়, তাহলে আপনাদের এই ফাউন্ডেশনের দরকার নেই, এই নামের ফাউন্ডেশনের দরকার নেই, নিজের পকেট ভারী করার ফাউন্ডেশন দরকার নেই। এই কথাটা কেন বলতাম না, এই মানুষটার চোখের পানি দেখে আমি বলছি। কারণ এই মানুষটা চাইলে ভিক্ষা করতে পারতো, ভিক্ষা করে না। এই যে মানুষটা এটা বিক্রি করে 400-500 টাকা ইনকাম করতেছে, 400-500 টাকা ইনকাম করতেছে, চলতেছে কোন রকম। তার এখানে তো ইনস্ট্রুমেন্ট মানে রোগের যে জিনিসপত্রগুলো, এখানে ইনজেকশন আছে, ট্যাবলেট আছে, সবগুলো নিয়ে উনি ঘুরতে হয়, এতটাই অসুস্থ এই মানুষটা। যাই হোক, আপনার আমি বিশ্বাস করছি মানে জনগণ বিশ্বাস করবে, এই হচ্ছে ওনার মানে এমআরআই থেকে নিয়ে অনেকগুলো হাসপাতালের রিপোর্ট সহ জমা দিছি দরখাস্তর সাথে। কিন্তু আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নরসিংদী জেলা শিবপুর থানা।
নরসিংদী জেলা শিবপুর থানা। জি আচ্ছা, আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনার বিকাশ নাম্বার আছে? জি আছে। আচ্ছা, আপনার বিকাশ নাম্বারটা বলে দেন। 1710675261। আপনি কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ রোগ দেয়, আল্লাহ পরীক্ষা করে। হ্যাঁ, আল্লাহ রোগ দেয়, আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ দেখবেন আপনারা কোনো না কোনো ভাবে কারোর মাধ্যমে, কোনো হৃদয়বান ব্যক্তির মাধ্যমে আপনার আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। যদি আল্লাহ যদি রাজি খুশি থাকে, মানুষের রোগের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে। ঠিক আছে, আপনি কান্না করেন না। দর্শক, উপায় নাই, উনি মানুষের ধারে ধারে যাচ্ছে, উনি ব্যবসা করতেছে। তারপর তিনটা বাংলাদেশের বড় বড় যে সংগঠনগুলো আছে, এই সংগঠনের কাছে যাইও উনি সাড়া পাচ্ছে না। তো কথা হচ্ছে, এই মানুষটার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যেন কোনো হৃদয়বান ব্যক্তির সামনে যায় এই ভিডিওটা পড়ে, এবং এই ভিডিওর মাধ্যমে যেন কোনো হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিয়ে এই চিকিৎসা করে ওনার জীবনটা আবার সুন্দরভাবে সুস্থ করে দিতে পারে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।